আমার বাবা আমার মাথায় ছায়া দিয়ে রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয় আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পাশে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আব্বু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই বাবা নাই, বড় আশা হয়। এই রমজান বড় দামি একটা মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে সন্তান। আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? এই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করবা। রমজান আসছে, এই রমজানে তো বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন, যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয় দিনে পাবে? বলেন না কেন?
ওই দিন বা রাতের নাম জানেননি? বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সমান না, আরো বেশি দিবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দিন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক
বরকতের মাস। ভালো করে বুঝো, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, কবরের আযাব বন্ধ রে বাবা। এমন এক বরকতের মাস। ও আল্লাহর গোলাম, এই রমজানে একটা নফল ফরজের সমান দাম, একটা ফরজ 70 গুণ বেশি। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দিনের বেলা রোজা রাখবা। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে পবিত্র করো। রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ থেকে হাত বাঁচাও, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও। রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। কত রাকাত? 20 রাকাত। কম পড়বা না, একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই। অতএব 20 রাকাত তো পড়বাই। আবার সুযোগ আল্লাহ দান করেছে, 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না। 2 রাকাত কম পক্ষে হলো তাহাজ্জুদ পড়তেই হবে, কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই। আর রমজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইও। 11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে একা একা আল্লাহর কাছে কাঁদবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় নাও। আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ, আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন আর বলবেন, ইফতারির সময়, দোয়া কবুলের সময়, ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও দয়ার মালিক, একটা রোজাও ভাঙবো না। তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা। একটা রোজা হুঁশ থাকতে ভাঙবো না। মরণ তো আমার একদিন হবেই। সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে। অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি আমারে সুস্থ অবস্থায় নেন, করার কিছু থাকবে না। কত মানুষ সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়। সবাই বলে হঠাৎ মরলো কেন? বলে স্ট্রোক করে মারা গেছে। ঠিক নেই? স্ট্রোক করে মারা গেল। তো আমি সুস্থ অবস্থায় যদি মরি, আল্লাহ চাইলে নিয়ে যাবে, যদি আল্লাহ চাই নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে, মরে যাব না, না। আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন। রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন। অতএব আমি এই বরকত ছাড়ব না।
আগামী রমজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বললাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন। 6 বছর থেকে রোজার অভ্যাস ছাড়ি না রে বাবা। আর আপনার সন্তান 25 বছর একটা রোজাও রাখে না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন। রোজা রাখলে শরীর সুন্দর থাকবে, কলবের পাওয়ার বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তাজা থাকবে। সারাদিনই তো খাবেন, সারা রাত খাবেন, 11 মাসই তো জনমের মতো খাইলেন, একটা মাস একটু কন্ট্রোল করবেন। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন। এরে আল্লাহর গোলাম, এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন, আল্লাহর কাছেও দাম হবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, আজকে তোমরা কি মনে করো জানি না, আমি যে এত বুঝাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই রে বাবা। আমিও তোমার মতো এক যুবক সন্তান। আমি যদি আজকে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায় চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি শুনলাম, কত বাজে কথা শুনতেছি, এরপরও সারি না। এরে আল্লাহর গোলাম, এই টুপি দাড়ির কারণে কত আলেমরা জেলখানায়, কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল, এরপরও এগুলো জানি শুনি, তারপরও সারি না কেন? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। আমার নবী এই রমজানে কি আমল করেছেন একটু ভাবো। নবীর কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত নামাজে কাটাইতেন, কান্না করতেন। আবু বকরের মতো সাহাবী, ওমরে ফারুকের মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, হযরত আলী সহ সব সাহাবায়ে কেরাম এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও রমজানে কি আমল করছেন? আজীবন কান্না করেছেন। তাদের তুলনায় আপনার আমল তো কোনো আমলই নাই। কি পরিমাণ কান্না করা দরকার! আল্লাহর কাছে তওবা করেন। চোখে যদি কান্না না আসে, পানি না আসে, মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার। এখন থেকে চেষ্টা করেন, তওবা করেন। মা বাবা থাকলে দোয়া নিবেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। সুন্দর হবে কলবের ভেতরের আকর্ষণ, তামান্না যত ভালো হবে, এর উপর আল্লাহ পাকে মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। বহু দিন ধরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী অনেকবার মাদ্রাসায় গিয়েছেন, চিনি না। অপরিচিত জায়গায় প্রোগ্রাম নেওয়াও একটা কঠিন এক পরিস্থিতির শিকার হতে হয়। কারণ এখন বন্ধুকেও চিনা যায় না, দুশ্মনকেও চিনা যায় না। শেষ পর্যন্ত আমার আগে যিনি বয়ান করেছেন, আপনাদের এলাকার সন্তান, আমার মাদ্রাসার শিক্ষক, ওর পরিচয় শেষ পর্যন্ত প্রোগ্রাম আজকে দিলাম। তো চাইছিলাম শবে বরাতে রাত্রে দিতে, আশেপাশে মসজিদে আবার কত মানুষের কত কথা। কিন্তু ওই দিন আমি প্রোগ্রাম করছি 14 গ্রামে, অনেক আলহামদুলিল্লাহ সফলতার সাথে প্রোগ্রাম হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক
ফয়সালা যা করেছেন সেটাই হবে। বান্দার চেষ্টা প্রচেষ্টায় কিছু হোক বা না হোক, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। ঠিক। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। কালকে সম্ভবত রমাজানের প্রস্তুতিমূলক আমাদের তারাবি হতে পারে, কনফার্ম করা যাবে না চাঁদ দেখার আগ পর্যন্ত। নবীজি হাদিসে বলছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, ইফতার করো। মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক সূর্য আর চাঁদকে ক্যালেন্ডার বানায় দিয়েছেন। সেই রমাজান সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের উপরেও বাধ্য করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ থেকে, অবৈধ নাজায়েজ কাজ থেকে নিজেকে বিরত রাখো, ফিরায়া রাখো, তাহলেই তুমি মানুষের মধ্যে সব থেকে দামি মানুষ হবে, আল্লাহর কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আসলে আল্লাহ মানুষকে দামি করেই তো বানাইছেন। মানুষের মতো দামি শ্রেষ্ঠ আর কোনো মখলুক আল্লাহ বানান নেই। নূরের সৃষ্টি ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান, প্রশংসা, তসবিহ তাহলিলে ব্যস্ত, কিন্তু এর এত মর্যাদা নাই মানুষের যেই পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান। আগুনের তৈরি জিনদেরও নাই। মাটির সৃষ্টি মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন। বাকি রইল মানুষ মর্যাদা নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এই মর্যাদাটা এমন এক জায়গায় আল্লাহ মর্যাদা সহ পাঠাইছেন, যেই জায়গাটা খুব কঠিন, এক খারাপ জায়গা, যার নাম দুনিয়া। যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন, নবীও বলেছেন যে আসলে দুনিয়াটার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। তো দিলেন কেন? যে আখেরাতের বাজার করার জন্য দিছেন। এখান থেকে বাজার করে চলে যাও, সময় মতো গিয়ে দেখবা সেখানে হাজির। দেখেন, বৃহৎ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, জিন, ফেরেশতা, মানুষ, মানব, দানব, এক কথায় আল্লাহ যা কিছু বানাইছেন এগুলোকে এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকা। এই সব মাখলুকতের মধ্যে একমাত্র এক ব্যক্তি শ্রেষ্ঠ। কে তিনি? বুঝেন নাই? পুরা মাখলুকতের মধ্যে এক ব্যক্তি শ্রেষ্ঠ। কে তিনি? রাহমাতুল লিল আলামিন। তিনি কতটা শ্রেষ্ঠ! তার গুণ, তার জ্ঞান, তার দৈহিক গঠন, তার চেহারা, তার হাত, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ, মানে কোন জিনিসটা বলা যাবে যেটা শ্রেষ্ঠ না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এই ভাই উঠা বসা করেন কেন? এটা বদ অভ্যাস আপনাদের। উঠবেনই যদি, ঢুকলেন কেন? এনে জোর করে আনছে আপনাদের কাউকে? আপনারা আসছেন আল্লাহর মহব্বতে। এটা তামাশার জিনিস না, মামার বাড়ির অনুষ্ঠান না তো যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। চালাকি আর বাহাদুরি সব জায়গায় চলে না তো, খুব সাবধান।
মানুষ ভালো হইতে বহু টাইম লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন, বড় কঠিন এক সম্পদের নাম কি? হেদায়াত। এটা কত কঠিন! আল্লাহ যদি নাই দেন হেদায়াত, কপাল পুড়িয়েই যায়। তা আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রহমতের নবীর বয়ানেও কলেমা কপালে আসে না? কত বড় নিকৃষ্ট বেঈমান যে নবীজির বয়ানে কালেমা পড়ে না। দুই একটা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহল, আবু লাহাব, আবু জেহেল না জাহাল, জাহলুন শব্দ। আল্লাহ! আর কপাল যদি খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে আসিয়াও কালেমা বলে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম কপাল। অনেকে ওয়াজে আসছে, অমুক জায়গায় ওয়াজ হয়, চলো শুনে আসি, চলে আসছেন, কপাল খারাপ, বেহেশতের বাগানে ঢুকতে পারেন নাই, এর নাম কপাল। আসছে ওয়াজে কিন্তু এখানে ঢুকতে, এরা কোথা? এরা ওই সিপায় দোকানে বসে বসে বিড়ি টানে আর আড্ডা দিতেছে। এক কথায় তারা কবিরা গুনার আসরে আছে। এর নাম কি? আর একজন প্যান্ডেলে বসেই গেছে, বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু বয়ান কলবে যায় না, মাঝখানে গজবের মোবাইলকে পর্দা লাগাই দিছে। কলবে বয়ান ঢুকার মাঝখানে পর্দা লাগাইছে কি? মোবাইল। এর নাম কপাল। হ্যাঁ, আর একজনের বয়ান শুনতেছে শুনতেছে শুনতেছে, 2 ঘন্টাই শুনলো, 5 মিনিটের ধৈর্য ধরতে না পাইরা মোনাজাতটা না দিয়ে গেল। কপাল পোড়া। কি পোড়া? ঘর পুরলে নতুন ঘর করা যায়, কপাল পুরলে নতুন কপাল পাওয়া যায় না। এই যুবকেরা চিল্লা বা বাচ্চারা কোনো চিল্লানি দিবে না। আমি খুব বুঝের কিছু কথা বলতেছি, এগুলো শুনো। প্রত্যেকটা বিষয় একটা আদব আছে। তোমরা যে কথা বলতেছো এর মধ্যে একটা আদব আছে। বড়দের সামনে চিল্লানো এটা আদব নয়, এটা একটা বেহেশতের বাগান, এটা জান্নাতি এক পরিবেশ। এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অতএব কোনো চিল্লা চিল্লি যেন না হয়। আদব মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না, এটা শিখতে হয়। আর শিখার জন্যই এই প্যান্ডেল। এই প্যান্ডেলের এত দাম কেন? কারণ এই প্যান্ডেলে আসল জিনিসের চিকিৎসা হয়। আসল হলো আমাদের রূহ, রূহের চিকিৎসা কেন্দ্র এটা, অপারেশন থিয়েটার। হসপিটালে শরীরের চিকিৎসা হয়, কোরআনের বাগানে কলবের চিকিৎসা হয়। এই কলবের দাম বেশি, এই মাটির দেহের দাম নাই। মরে গেলে সন্তান কাঁদে, আমার আব্বা নাই। তো সামনে তোর আব্বা না শুয়ে আছে, না আব্বা না, তো কি কয় আব্বার লাশ। তো তুই এই লাশটাকে এতদিন বাপ ডাকছো, তুই বাপের তো চিনই না, এতদিন কারে বাপ ডাকছো? হট করে বলো আব্বা নাই, মানে তুই এতদিন এই লোকটাকেই তো আব্বা ডাকলি, এখন কেন বলো আব্বা নাই? তো সে কে ছিল আব্বা? তুই তো এতদিন পর্যন্ত চিনই না কে তোর আব্বা ছিল। তুই তো একটা নকল দেহটাকে আব্বা বলে ডাকছো, এখন বলে আব্বা না আমার। তো কে? আব্বার লাশ, এটা ফেলে দাও। করোনার সময় সন্তান বাবায় করোনায় আক্রান্ত, মানুষের টাকা দিয়ে বলছে এটা টানতে টানতে রাস্তায় ফালায় দিয়া দরজা আটকায় দিছে। কুত্তায় খাইছে না জানাজা হয়েছে, সন্তান আর 1 সেকেন্ডের জন্য খবর নেয় নাই। আল্লাহ হেদায়েত দান করুন।
তো এই বরকতের জায়গায় বসছেন, বড় দামি জায়গা, বেহেশতের বাগান। এখানে সবাই বসতে পারে না, বসার পরেও বয়ান শুনতে পারে না, শুনলেও তওবা নসিব হইয়া তওবা করে যাবে বাড়িতে, এটাও সবার জন্য বড় কঠিন ব্যাপার। বক্তার হাতে হেদায়াত নাই, বয়ানের ভেতরেও হেদায়াতের কোনো গ্যারান্টি নেই। হেদায়াতের চাবি আল্লাহর হাতে। আমার রসুল চাইছে চাচা আবু তালিবকে হেদায়াতের রশি পরাবে, আল্লাহকে আমি চাই না, হবে না, শেষ। নবী চাইলেও হয় না, কে চাইলে হবে? আল্লাহ চাইলে। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী। আমি কোন কথার থেকে আনছি যে মানুষ এমনিই দামি, আল্লাহ দামি করেই বানাইছেন, কিন্তু পাঠাইছেন একটা অপবিত্র জায়গা, পৃথিবী নামক গ্রহ। নবী বলেন এর কোনো দামই নেই আল্লাহর কাছে। তাহলে যেই নবী এত শ্রেষ্ঠ, যার থুথু মোবারক থেকে, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই নবী কোথাও কদম দিলে ওখান থেকে দীর্ঘ বছর ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ আসে। এই যুবকেরা, তো কান লাগায় শোন, কপালটা তো পুইরা ফেলাইছো মোবাইল দেখতে দেখতে। নিজের তো খুব বাহাদুর মনে করো, খুব ভাব নিয়ে চলো, কিন্তু তোর চরিত্রের খবর যদি মানুষ জানে। তুই একটা যুবক ছেলে, তোর বয়স কত? 20, 25, 27, 30। তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারার মধ্যে কোনো আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? কি বিষয়টা কি? এই যুবক, কি মাস্তানি করো কেন? তোর চেহারার মধ্যে আলো নাই কেন? তোর মাত্র 25-27 বছর বয়স, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? মাস্তানি করো না? সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনাহ করে করে কপালটা পুরো ফেলেছো। এই মুহূর্তে তুই মরে গেলে তোর মা মনে মনে খুশি যে একটা চরিত্রহীন সন্তান মরা মানি আমার বিপদ থেকে হুঁশিয়ার হওয়া। তুই কোন কপাল লয়ে জমিনে জন্ম নিয়েছো যে তুই মরলে তোর মা খুশি? তোর চরিত্র এত খারাপ কেন যে তুই মরে গেলে তোর বাপ খুশি? তোর চরিত্র এত নষ্ট কেন? একবারও ভাবছো? গাড়ির তলে লাশ পড়ে যুবকের, বিষয় কি? পানির নিচে লাশ, যুবক, বিষয় কি? ঘুমের বিছানায় লাশ, যুবকের, বিষয়টা কি? কারণ কি? শিক্ষক তোরে বরদোয়া করে, তুই এত খারাপ কেন? একটা মানুষ তোরে দোয়া করে না, তোর চরিত্র এত খারাপ। হুজুরেরা বরদোয়া করে, ইমাম সাহেব বরদোয়া করে, মা বাবা কষ্ট তোরে নিয়ে, শিক্ষকরা তোরে নিয়ে কষ্ট, তুই জীবনে কামাই করলি কি? বরদোয়া। আসছো খোদায় টাইনে নিয়ে আসছে অজের প্যান্ডেলে, এখানে বইও তামাশা করতেছ না? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েতের নূর সিনায় দান করেন। অথচ একটা যুবকের দ্বারা কি সম্ভব? সব সম্ভব। একটা যুবক মানি গোটা পৃথিবীর আলো, একটা যুবক মানি মা বাবার জন্য একটা প্রদীপ, একটা যুবক সন্তান মানি একটা সমাজের জন্য আলো, একটা যুবক সন্তান মানি গোটা অন্ধকার দূর করার একমাত্র পাথেয়। কিন্তু তোমার থেকে আমরা কি পাইতেছি? তুমি ম্যাট্রিক পাস করেছো, তুমি ক্লাস 9-এ পড়ো, 8-এ পড়ো, তুমি মুসলমানের সন্তান, মাকে সালাম দাও না, সালাম দিতেই জানো না। এই বেটা, আমি এত বড় বক্তা, বুঝাবার জন্য বলছি, একটু বুঝ। কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেয় নাই, মানুষকে দিছে, একটু চিন্তা কর। যুবকদেরকে বলছে, আমি এখনো সুযোগ পাইলে মা বাবার খেদমত করি, জুতা আগায় দেই, কাপড় ধুয়ে দেই, মশারি টানায় দেই,
তুই এত নিমক হারাম কেন যে তোর বয়স এখন 25-20, তোর বাসায় গিয়া তোর মায়ের চাকরানির মতো কাজে লাগাও, তোর জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুলে দাও, তোর মা চাকর, তোর মা চাকরানি কাজের লোক, তোর জামা কাপড় ধুইয়া দেয় এখনো তোর মা, তুই রেখে আসো তোর মায়ের কাছে, খানা খায় প্লেটটা ফালায় দাও, তোর মা চাকরানি, তোর প্লেট ধুইয়া দিবে তোর মা। উচিত ছিল তুই নিজের কাপড় নিজে ধুবি, মায়েরটাও ধুবি, নিজের মশারি নিজে টানাবি, মায়ের মশারি টানায় দিবি। কি শিখলি কি জীবনে, কি শিখছো কি জীবনে? একা একা তো মাস্তানি কম করো নাই, নিজের বড় বাহাদুর তো বহু মনে করো, ফলাফল কি? ফলাফল কি তোর এই 30 বছরে? তুই আজ আল্লাহ না করুন যদি মরে যাও, সবাই খুশি, বালিশে মাথা লাগায় চিন্তা করবি আসলেই তো আমার চরিত্র এত খারাপ, আসলেই তো আমার চরিত্রের কারণে আমার শিক্ষক আমারে ভালো জানে না, আমার চরিত্রের কারণে মা বাবা আমাকে অন্তর দিয়ে দোয়া করে না, মা কোনো মুরব্বী আমাকে দোয়া করে না, চরিত্রের কারণে। অথচ তোমার মতো যুবক কবি নজরুল, কি যুবকেরা কথা কয়, কবি নজরুলের ইতিহাস যে পড়ো, ওর এত সুনাম কেন ছিল? তোমার থেকে মাথাটা 5 কেজি ওজন ছিল। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। আচ্ছা, তোমরা যে স্কুল কলেজে যারা পড়ো একটু বুঝো বাবা, পাও ধরে বলছো কথা, আমি হার্ড বলতেছি কিন্তু দিলটা আমার অনেক নরম। আমি যদি তুই কও নিচে নাইমে তোর পাও ধরবো, এক্ষণ বল আমি নিচে নেমে তোর পাও ধরবো, তারপরে যদি ওয়াদা করো যে নবীজির আর কাঁদাবি না, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিবি না, বল আমি নিচে এসে পাও ধরবো। একটু ভালো করে বুঝ, পৃথিবীতে হুজুর ছাড়া যারা আহলে হক, বন্ড না, যারা হক হুজুর, এদের মতো আপন তোদের পৃথিবীতে কেউ নাই, আল্লাহর কসম কেউ নাই। যাদেরকে তুই আপন মনে করো এরা সব স্বার্থপর দুশ্মন, সব স্বার্থপর। এই তোমরা তো মোবাইল চালাও, দেখো না মা বাবা সন্তানের জবাই করে? যুবকেরা জবাব দিও, দেখছো? এবার বুঝো যে কেমন আপন তোমার মা বাবা, স্বার্থে আঘাত লাগছে জবাই, সন্তান মা বাবাকে জবাই। এই জন্য বলে গেলাম বালিশে মাথা লাগায় চিন্তা করিও, পৃথিবীতে হুজুর যারা হক এরা তোমাদের যেই পরিমাণ আপন, নিঃস্বার্থভাবে পৃথিবীতে আর কেউ তোমাদের আপন নাই। তোমরা যাদেরকে আপন মনে করো এরা স্বার্থপর, জানের দুশ্মন। হুজুরেরা কোনোদিন গালি দাও, সব শুনি জানি, তোরা যে আমাকে গালাগালি করো সব জানি, কি পরিমাণ আমাদের বিরোধিতা করো আমরা জানি। কোন হুজুর তোদের জন্য বরদোয়া করে না, কোন হুজুর গালি দেয় না, দেখলে সালাম দেয়, সময় থাকলে বুকে লাগায়। পৃথিবীতে হুজুর ছাড়া তোদের আপন নেই। হুজুরেরা কোনোদিন তোমাদেরকে মারবে না, গালি দিবে না। দেখা হইলি বাবা কেমন আছো, নামাজে আসো, মা বাবার খেদমত করিও, খবরদার কারোর সাথে খারাপ ব্যবহার করবা না। তো ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কেউ নাই, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। এই যে আমরা তোমাদের পিছনে দৌড়িয়ে দিচ্ছি, সব বক্তারা ঘুমায়, সব বক্তা, আমার চোখেও ঘুম, কিন্তু এই কষ্টের মধ্যে আসছি। কুত্তার মতো 12টা মাস আমরা দৌড়াই, সব আলেমরা দৌড়ায়, তাবলিগলারা দৌড়ায়, পিসাবরা দৌড়ায় তোমাদের পেছনে। ঘরের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, শুধু উম্মতের পিছনে আলেমরা দৌড়ায়। বিনিময়ে কি দাও? গালি ছাড়া কিচ্ছু দাও না। একটা হুজুর মসজিদে নামাজ পড়ায়, তোমার আব্বা টাকা কামাই করে লক্ষ লক্ষ, একজন ইমাম টাকা কামাই করে মাত্র 10,000, 6 মাস বাকি। কিন্তু কোনোদিন ইমাম সাহেব কোনো মুসল্লির সাথে খারাপ কথা বলে না, আমার বেতন দিল না আমি আর নামাজ পড়াবো না, কোনোদিন খারাপ আচরণ করে না। বরং তোমাদের কাছে পাও ধরে 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 এরপরে বয়ান করি, কতটা বিনয়ের সাথে কথা বলি।
কতটা উল্টা পাল্টা বলার থেকে নিজেরে বাঁচাই, এরপরও দুই একটা কথা হার্ড হয়ে গেল, কলবে তোমার কষ্ট লাগছে কিনা আবার মাপ চাই, ও বাবারা কষ্ট পাইছেন দয়া করে মাফ করে দিন। আবার আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই, মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা নত হইয়া বয়ান করি। কারণ কি, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তো তোমার এত ঠেকা কি আমার বাড়িঘর ফালাইয়া তোমার পিছনে দৌড়ানো? ইমাম সাহেব মাসে 2 দিন ছুটি পায় না, দরখাস্ত দিতে দিতে বেউস, দৌড়াইতেছে 2 দিনের ছুটি লাগবে। আরে বাপরে বাপ, বেতন কত 10,000, এর মধ্যে মনে হয় জেলখানায় আটকে রয়েছে ইমাম সাহেব। একক তো নামাজ যদি না পড়াইতারে, আরে খোদা প্রশ্ন। ফকিন্নির বাচ্চাও জিগায়, হুজুর ছিলেন না কেন, গেলেন কই, কি আছে না নেই? ওর পাওয়ার কি, আমি 5 টাকা মাসে বেতন দিই হুজুরের, এটা একটা পাওয়ার। এই জন্য জিগায়, হুজুর গেছিলেন কই? আহা, আল্লাহ গোটা উম্মাহকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে আহলে হকের প্রতি উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। তো যে কথাটা বলতেছি যুবকদেরকে, হেদায়েত বড় কঠিন জিনিস। মানুষকে আল্লাহ সম্মানিত করে বানায়া পাঠাইছেন, পাঠাইয়া সম্মান দেন নাই, সম্মানিত সিদ্ধান্ত করে আল্লাহ বানাইছেন। পাঠাইছেন একটা অপবিত্র জায়গা, দুনিয়া, যার কোনো দাম নাই। আর রহমতের নবী, যার চেহারার আলোতে অন্ধকার আলো, কোনো বাতি লাগে না। আম্মা জানা আয়েশা বলেন, রহমতের নবী আমার ঘরে ঢুকতেন, আমার কোনো বাতি লাগতো না, নবীর চেহারা মোবারকের আলোতে অন্ধকার আলোকিত হয়ে যেত। রহমতের নবীর চেহারা মোবারকের দিকে এক নজর যদি কেউ দিয়া তাকাইতো, দীর্ঘ দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন একজন পবিত্র নবী, যেই নবীর জন্য সারা দুনিয়ার মাখলুকরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, উড়ন্ত পাখি নবীরা আসে, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য পাগল। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ না? আইব কেমনে? ফজর নাই, জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ওয়াজ আইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। জিগাইলে কই নামাজ লাগবে নি? লাগবে মানে আপনি বুঝেন না। এক বেলার নামাজ নাই, অথচ নবী বলেন মুমিন আর বেঈমানদের মাঝখানে পর্দা হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, যারা মুমিন তারা কখনো নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 না 1? নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা। আপনারা আমি বয়ান করবো কেন? বয়ান তো আমি কোরআন পড়ে আলেম হইছি, আমি বয়ান করবো যারা কোরআন বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, হিন্দু বৌদ্ধ বিধর্মীর কাছে। আপনাকে বয়ান করবো কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইসলাম বুঝেন, কালেমা পড়েন, কবর বুঝেন, হাসর বুঝেন, আপনাকে বয়ান করবো কেন? করব কেন না? 12 মাসের রাত দিন নাই। এই জহুর পরে বয়ান করলাম সিলেটে, আজকে জহুরের নামাজের পরে বয়ান করলাম সিলেট, আসরের সময় বয়ান ছাইরে দিছে। এমপি সুমন সাহেব, চিনেন না? নাম শুনছেন? তার আয়োজনে মাহফিল। আবার এখানে রোজার মাস, একটু মানুষ রিল্যাক্স নিবে, কোনো কায়দা নাই, দৌড়াও। যদি বলি ফজর করে বয়ান করবো, তাও মানুষ নিবে, নিতেছে, চাইতেছে। তো 12 মাস আপনাদের পেছনে দৌড়ায়, অথচ উচিত ছিল বেঈমানের পেছনে দৌড়ানো।
কখন দৌড়াবো? আপনাকে তো বয়ান কইরা লাইনই আনতে পারে না, এই 12 মাস দৌড়াইও। ওরে আল্লাহ করোনা দিয়েও আপনাকে সাইজে আনতে পারে না। আপনারা কত ভালো মানুষ। এত বড় মহামারী করোনা, এই বাঙালিরই সোজা করা গেল না। এ আগের দাড়ি কামান না, এখনো দাড়ি কামান। এ আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের সুদখোর এখনো সুদ খায়, আগে আলেমগো দুশ্মনী করতে এখনো করে। এগো কোন গজব লাগবে করোনায়, যেহেতু এগো ঘাড় সোজা হয় না, তো কোন গজব লাগবে আমার আল্লাহ তাও জানেন। অপেক্ষায় থাকেন, তওবা না করলে সে বলে আল্লাহ জানেন। আল্লাহ তো রহমতের নবীকে এত দাম, এত দাম, এত দাম, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না হয়। সেই নবীকে পাঠাইলেন কোথা? এত বড় দামি ব্যক্তিরে পাঠাইলেন এমন এক জায়গা মক্কা, যেই মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, এত খারাপ মানুষ পৃথিবীর ইতিহাসে আর কোথাও ছিল না। মক্কার মানুষ, এমন মানুষের মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে পাঠাইলেন। আর সেই শ্রেষ্ঠ ব্যক্তি এমন আলো দিলেন, পুরা অন্ধকার দূর হয়ে মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠায় কয়, যাও লিস্টি দিয়ে দিলাম, আমার রসুলকে লিস্টি শুনায় দিতে বলো, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আল্লাহ সম্মান দিয়া দুনিয়াতে মানুষ বানাইছেন, বানাইয়া সম্মান দেন নাই। এবার সম্মান যেন নষ্ট না হয়, পরিবেশ কিন্তু খারাপ। যেখানে পাঠাইছি পরিবেশ বড় খারাপ। এই পরিবেশে তোমার সম্মান যদি টিকায় রাখতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা দিলাম দুইটা, ব্যক্তি আর কিতাব। ধরে রাখো, হাজারো কঠিন খারাপ পরিবেশেও যদি থাকো, আর আল্লাহর দেয়া দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, জিন্দেগিতেও তোমার সম্মান কখনো নষ্ট হবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব, দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া নির্দিষ্ট করা আল্লাহর প্রিয় ব্যক্তি। আল্লাহর প্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর এই সব নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী রহমাতুল লিল। আর আল্লাহ যত কিতাব দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটা ব্যবস্থাকে যারা গ্রহণ করেছে, চূড়ান্ত চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, এই দুই জিনিস গ্রহণ করা মাত্র তারা এত দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন, ও নবী জানায় দেন, আমার কোরআন আর আপনি নবীরে যারা কলিজা বানাইয়া চরিত্র সুন্দর করলো, এদেরকে দুনিয়াতেই সুসংবাদ দিলাম এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে রে কতু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।
চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। দুই জিনিস ব্যবস্থা আল্লাহ দিছেন, গ্রহণ করেছেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব, রহমতের নবী শ্রেষ্ঠ ব্যক্তি। ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা উম্মতের বলে গেলেন, এই উম্মত, চ্যালেঞ্জ করে দুটো জিনিস আমি রেখে গেলাম। আমি নবী বিদায় নিয়ে গেলাম, তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। যদি ধরে রাখতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিলাম, সম্মান কমবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ১ নাম্বার কোরআন, ২ নাম্বার আমি রহমতের নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। নবীর চ্যালেঞ্জ দেওয়া, এই দুইটা জিনিস ১৫০০ বছর পর আজও যারা আমরা ধরে রাখছি, আল্লাহর কসম এই দুনিয়ায় ইহুদি বৌদ্ধ বিধর্মী সব মুসলমান ইসলামের বড় দুশ্মন। এর সাথে আবার কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও বেঈমানের সাথে তাল মিলায়, স্বার্থ উদ্ধার হবে তারপর দিনের বিরোধিতা করে। এর মাঝেও আজও এই দুই জিনিস যাদের কাছে আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে এখনো কেউ নাই। এই যুবক, ও জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, সন্তানের আব্বা আম্মা যারা আছেন, সার্টিফিকেট না হইলে ছেলে খাবে কি? হাফিজুর রহমান না খায় মরে। এই পণ্ডিতেরা, একজন লোক দাঁড়ায় বলো, করোনায় 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 গোটা দুনিয়া বন্ধ। বন্ধ ছিল না? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, মিল কারখানা বন্ধ। মানুষ পাগলের মতো হয়েছে। একজন জ্ঞানী দাঁড়াইয়া বলো, ওই করোনার সময় কোন হুজুর না খাইয়া ভিক্ষা করেছে? করছে? সার্টিফিকেট না থাকলে খাইবে কি? তোমার প্রশ্নের এই বাহাদুরি কই গেল? সার্টিফিকেট না হইলে সম্মান থাকবে না। কই আমগো তো সার্টিফিকেট নাই। প্রধানমন্ত্রী দিছিলেন কওমিয়া লাগো স্বীকৃতি, সেটাও তো ওই পরিমাণ কার্যকর হয় নাই। আর যেই পরিমাণ হিংস্র আক্রমণ শুরু হয়েছে এটার উপরে, আমগো মুসলমান জাতি ভাইরা কিছু হুজুরেরা জল্লে ফুরে ছাই। কই আমগো সার্টিফিকেট নাই, না খাইয়ে তো কোনো হুজুর করোনায় মরল না। করোনার লাশ পড়ে আছে, কেউ কাছে যায় না, সন্তান যায় না, হসপিটালে যায় না। শত শত করোনার লাশ। ইতিহাস ভুলে যাইও না রে বাঙালি, ভালো করে বুঝো। শত শত করোনার লাশ। আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম, আমার প্রশাসনের, আমার পুলিশ ভাইরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন হুজুরের আলেমরা। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। বুঝেননি? কিচ্ছু বুঝেননি। ছাগলের একজনে কান ধরে কয়, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। 10 মিনিট এরকম ঘুরে টুরে সাইডে দিছে, কানে লাড়া দিয়ে কয়, না এটি সব বাদ। বুঝেননি? আমরা যত বুঝাই, প্যান্ডেল থেকে বাইরে হইলে বিড়িটা দে। কিচ্ছু বুঝেননি। আপনাকে বোঝার অপেক্ষায় আমরা নাই। আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি।
যুগে 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 এই টুপি, এই দাড়ি, এই নামাজ, এই রোজা, এই কোরআন, এই তেলাওয়াতের কারণে শত শত নয় হাজার 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 লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা ফাঁসির মঞ্চে জুলুম করে ঢুকাইছে, মারছে, গাছের সাথে লাট ঝুলাইছে, মাদ্রাসায় আগুন দিছে, কোরআন শরীফ জ্বালায় দিছে। আজও পর্যন্ত পারছে বন্ধ করতে? পারবে? এই মানুষ কমাও, মানুষ কমাও। কেন? বেশি হলে থাকবে কই, খাবে কি? তো কেমনে কমায়? বড়ি খাও, বড়ি। এই জেনারেল লাইনের বুদ্ধিমানেরা কথা কইবেন, আমগো হুজুরগো তো কোনো বুদ্ধি নেই, আপনারা মনে করেন আমরা বোকা। আচ্ছা, আপনারা বুদ্ধিমান যারা ট্যাবলেট খাইছেন 5 বছর আগের তুলনায় বাংলাদেশে কি পরিমাণ মানুষ কমছে? কথা নেই, কমে নাই তো। ট্যাবলেট কই? কি খাইলেন এত বছর? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, না হল একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। আর আমরা ওই রসুলের হাদিসটা শুনছি, দেখছি, ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়ির বংশে সন্তান বেশি। আমি মুহাম্মদ কিয়ামতে উম্মত বেশি নিয়ে জান্নাতে যাব গর্ব করে, খুশি মনে। নবী কয় উম্মত বাড়াও, আপনি কোন ট্যাবলেট খেয়ে কমাও? আমনে কোন না, আপনাকে এই বলাইতেছে পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের বাচ্চাগুলো। এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করছে ওরা, কিন্তু একটা বেঈমানের ঘরেও সন্তান কম নেই। খবর নাই, কোনো খবর নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় ফলা মাইয়া ইতিহাস এই গুগলে সার্চ দিছে, এই জ্ঞানী যুবকেরা সার্চ আজকে যতটি বেঈমান আছে সবগুলো বিধর্মী, প্রত্যেকটার ঘরে সন্তান বেশি। তারা ট্যাবলেট খায় না, খোদার কসম একটাও খায় না। ওরা এই বাইর করছে মুসলমানের খাওয়াইব, উদ্দেশ্য মুসলমান কমাবে। ওগো টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাবে। তো ওই যে শুরুতে বলছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। খারাপ লাগতেছে না? কলিজায় খুব ধাক্কা লাগতেছে? পাও ধরে মাপ চাইলে হবে? কেমনে বুঝাইতাম? নবীজি যার কোনো গুণা নেই, একটা মশা মাছি পড়ে না। একটু চিন্তা করেন কথাগুলো, আমি বলতেছি আধা সেকেন্ডে, কিন্তু ভাইবেন যে এটা কেমন কথা, কেমন ব্যক্তি। মশা মাছি পড়ে না যেই নবীর গায়ে, সেই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মেরে রক্ত জড়াইল বেঈমান। তা আমগো উপরে আযাব গজব বিপদ আসবেন, এটা কেমনে বুঝেন? এগুলো জেনে শুনেই আল্লাহর পথে আছি আলহামদুলিল্লাহ। হাজারো বিপদে আমাকে সম্মান কমছে? হ্যাঁ, এই যে এমপি সুমনের বাড়ি গেছি, কি কইছে হইনেন? ইউটিউবে খুলে আজকের বয়ান দেখেন কি বলছে সুমন সাহেব। মন্ত্রী মহোদয় দেখলে হুজুর দোয়া করেননি ঠিক মতো। আপনাকে দোয়া ছাড়া আমগো উপায় নেই, আমরা মাসে মাসে একটু টাকা দিই না দোয়ার লাগে। হায় হায়, কি কথা বলতেছিলাম? এই কথা আনলাম কেন? শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে এমন একটা জায়গায় পাঠাইলেন যেই পরিবেশটা চূড়ান্ত খারাপ, এরা আলোকিত হয়ে গেল রসুলের। মাত্র ব্যবধান কি 13 বছর। মক্কার মানুষের পরিবর্তনের ব্যবধান কত? টাইম কত? মাত্র 13 বছর। দেখেন তো, একটু খেয়াল করেন। এই 13 বছরে মক্কার মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী কি মেডিসিন ব্যবহার করলেন খেয়াল করেন। নবী একটা বেতের বাড়ি ব্যবহার করেন নাই। নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা গালি দেন নাই কাউকে, কোনোদিন। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই।
হাজারো গালি আসছে সামনে, নবী একটা গালির জবাবও দেননি। আরো আসছে, নবীজি চক্ষু মুবারক দিয়া কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। আমরা সেই নবীর উম্মত, আমগো আদর্শ কি? আমরা আসি কোথায়? তো আল্লাহ মানুষকে সম্মান দিয়া পাঠাইছেন। সম্মান ধরে রাখো দুই জিনিসের দ্বারা, কোরআন আর রসুলের সুন্নাত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা শান্তিতে। আমরা হুজুরেরা শান্তিতে, এটা না, খবরদার এই কথা মনে করবেন না। কয়েক মাস আগে গুলশান এক হাজী সাহেব, বিশাল পাগড়ি লাগানো, এত টাকার মালিক। এই খেয়াল করেন, আমি কিন্তু বাজে কথা বলি না, খুব খেয়াল করেন। প্রতি মাসে 110 কোটি টাকা। কত? প্রতি মাসে সরকারকে দেয় গ্যাস বিল। কি বিল? গ্যাস বিল দেয় সরকারকে 110 কোটি প্রতি মাসে। হাজী সাহেব প্রতি মাসে তার কর্মচারীর বেতন 95 কোটি প্রতি মাসে। কর্মচারী যারা কাজ করে এদের বেতন কত প্রতি মাসে? নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনতেও পারেন, উনি জামাত ছাড়া নামাজ পড়ে না, জীবনে মাদ্রাসায় পড়ে না। কি বলবেন, আমরা হুজুর ছাড়া সব জাহান্নামী? হ্যাঁ, তাহলে যার কাছে রসুলের সুন্নত আছে এর কাছে সম্মান আছে। আপনি ডাক্তার হন, এর ডাক্তার আছে না, বহু ডাক্তার, মাথার তাজ, বিষয় কি? রসুলের আদর্শ আছে। রুগী সিরিয়ালে গায়ে আজান হয়ে গেছে, বন্ধ, নামাজ হবে পরে, রুগীর সিরিয়ালে বসো। আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাস আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে পিডাইতে তোমার জাতি বাইরেই যথেষ্ট। আল্লাহ ধরে রাখবে, এই বেঈমান, তোর পাশের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবীরা নামাজ পড়ে, তুমি পারলা না কেন? হুজুর বাদ দাও, কথায় কথায় হুজুর টানো কেন? হুজুর বাদ। তোমার লাইনে এসপি, ডিসি, ওসি, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, মাথায় অল টাইম পাগড়ি, যাও সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি, লম্বা জামা পরা, 5 ওয়াক্ত নামাজি, এই দাড়ি, উকিল, কোর্টে উঠে জেরা করতেছে মামলা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, নামাজে দৌড়। আমাকে হুজুর লাগবে না আপনাকে সাইজ করতে, মাওলায় সাইজ কেমনে করে? আমাকে হুজুর লাগবে না। আর আমি এখানে যে আপনাদের বয়ান করতেছি, আমি একবারও বলবো না যে আপনারা হুজুর হয়ে যান, আমি একবারও বলবো না। আমি বলবো যে স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, ছাড়বা না ওই লাইন। হুজুর হওয়ার দরকার নেই, এত বেশি হুজুর আমাকে আর বেশি হুজুর লাগবে না, বহু বেশি হুজুর হয়ে গেছে এখন। এত হুজুর ভণ্ড, আহলে হক হুজুর খুঁজা বের করা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের দেশে বেশি দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এই বেশি দরকার। বেশি মানে কি? আদর্শওয়ালা দরকার। তাসলিমের মতো ডাক্তার এলো তো লাভ নেই, জায়গায় জায়গায় জুতার বাড়ি ছাড়া খাইবি। ওই ডাক্তার চাই না, আদর্শ ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ডিসিএসপি চাই, 5 বেলার নামাজ পড়বে, ওসি সাহেবের মানুষের কলিজা দিয়া মোহাব্বতের দোয়া নিবে, নামাজ পড়বে, এগুলো চাই। তাহলে আমাকে হুজুরগার এত ওয়াজ লাগবে না, আর ওয়াজের জন্য অনুমতি আনতে জুতা ক্ষয় করা লাগবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রমজানুল মুবারক আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক বড় মাধ্যম হলো রমজানের এই রোজা। আল্লাহ প্রথম দেখেন, আল্লাহ কত মায়া করেন আমাদের। দুনিয়াতে কোনো মালিক পাবেন না কর্মচারীরে বন্ধু বলে,
কাজের লোকের কোনো মালিক বলে না আমার বন্ধু পৃথিবীতে আছে। আল্লাহ কেমন দয়াময়, তিনি বলেন গোলাম যারা আমার, দুনিয়ার বান্দা যারা তোমরা আমার গোলাম, এর মধ্যে যারা মুমিন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ বন্ধু শব্দ বলে মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? মোহাব্বত যখন বেড়ে গেছে তখন কঠিন একটা কাজের কথা বললেও বন্ধু মনে কষ্ট নিবে না। খুব খেয়াল করেন, বন্ধু বানাইয়া মোহাব্বত বাড়ায় দিলেন, এই বন্ধু তুমি আমার বন্ধু। মালিক যখন গোলামের বন্ধু বলবে, গোলাম খুশি না বেজা? কম খুশি না বেশি? আল্লাহ কয় মুমিন তুমি আমার বন্ধু। এবার মোহাব্বতের দাবিতে আল্লাহ যদি একটা কাম দেয় কঠিন, বন্ধুরে বন্ধু কঠিন কথা বললো, এটারে দোষে নেয় না, বোঝাও মনে করে না। আল্লাহ বন্ধু বানাইয়া বললেন এটা করো, বাই ফোর্স অর্ডার, এটা বললেও হতো। যেমন সরকার বলে তোমরা আমার জনগণ, তোমরা আমার অধীনস্থ, আমি অর্ডার দিলাম বাই ফোর্স, মাস্ক পরো মাস্ক। যদি আমার অর্ডার না মানো লাঠি বাহিনী পিছনে দাঁড়ানো। আর আল্লাহ কেমন অর্ডার দিতেছেন, ডাইরেক্ট কয় না রোজা রাখো, বন্ধু কইয়া আগে মোহাব্বত বাড়াইছেন, এরপরে কয় বন্ধু একটা কাজ আমি তোমার জন্য নির্ধারণ করতে চাই, করবানি? তো বন্ধু কয় কি কাজ দিবে, এটা কঠিন না সহজ? আল্লাহ কয় ভয় পাইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা কাজ এটা পূর্বের মানুষেরাও করছে। ও আমার 14 গোষ্ঠী যদি করতে পারে তো এটা কঠিন না, তো আমিও করব। তুমি যদি করো এটা এমনি এমনি না, কঠিন এক পুরস্কার তোমাকে দিব, এত বড় পুরস্কার দুনিয়াতে আর নাই। কি সেটা? কয় তাকওয়ার মাকাম আমি দান করব। এটা কেমন পুরস্কার? কয় এটা পাইলে আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत पूरा मकाम जुज़्ब हक ची ज़े मखा अज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম দিব তোমাকে, এটা এমন এক সর্বোচ্চ মাকাম যেটা অর্জন করলে মালিকের সাথে গোলামের মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর এটা অর্জন করার জন্যই তোমার মাধ্যম হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? গত রমজানে অনেকে ছিল, এই রমজানে অনেকে দুনিয়ায় নাই। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াবে? আজ আমি বড় ইতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয়,
দেয় আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আব্বু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই বাবা নাই, বড় আশা হয়। এই রমজান বড় দামি একটা মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে সন্তান। আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করবা। রমজান আসছে, এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক। সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন, যদিও হায়াত কম, তবে বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয় দিনে পাবে? বলেন না কেন? ওই দিন বা রাতের নাম জানেননি? বলেন বলেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সমান না, আরো বেশি দিবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দিন নফল ফরজ শামান, রহমত বরকত নাজাতের মাস, জালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস, ভালো করে বুঝো।
এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, কবরের আযাব বন্ধ রে বাবা। এমন এক বরকতের মাস। ও আল্লাহর গোলাম, এই রমজানে একটা নফল ফরজের সমান দাম, একটা ফরজ 70 গুণ বেশি। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দিনের বেলা রোজা রাখবা। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে পবিত্র করো। রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ থেকে হাত বাঁচাও, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও। রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। কত রাকাত? 20 রাকাত। কম পড়বা না, একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই। অতএব 20 রাকাত তো পড়বাই। আবার সুযোগ আল্লাহ দান করেছে, 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না। 2 রাকাত কম পক্ষে হলো তাহাজ্জুদ পড়তেই হবে, কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই। আর রমজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইও। 11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে একা একা আল্লাহর কাছে কাঁদবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি। ও আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় নাও। আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ, আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন আর বলবেন, ইফতারির সময়, দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ও দয়ার মালিক, একটা রোজাও ভাঙবো না। তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা। একটা রোজা হুঁশ থাকতে ভাঙবো না। মরণ তো আমার একদিন হবেই। সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে। অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি আমারে সুস্থ অবস্থায় নেন, করার কিছু থাকবে না। কত মানুষ সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়। সবাই বলে হঠাৎ মরলো কেন? বলে স্ট্রোক করে মারা গেছে। ঠিক নেই? স্ট্রোক করে মারা গেল। তো আমি সুস্থ অবস্থায় যদি মরি, আল্লাহ চাইলে নিয়ে যাবে, যদি আল্লাহ চাই নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে, মরে যাব না, না। আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন। রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন। অতএব আমি এই বরকত ছাড়ব না। আগামী রমজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বল
বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন। 6 বছর থেকে রোজার অভ্যাস ছাড়ি না রে বাবা। আর আপনার সন্তান 25 বছর একটা রোজাও রাখে না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন। রোজা রাখলে শরীর সুন্দর থাকবে, কলবের পাওয়ার বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তাজা থাকবে। সারাদিনই তো খাবেন, সারা রাত খাবেন, 11 মাসই তো জনমের মতো খাইলেন, একটা মাস একটু কন্ট্রোল করবেন। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন। এরে আল্লাহর গোলাম, এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন, আল্লাহর কাছেও দাম হবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, আজকে তোমরা কি মনে করো জানি না, আমি যে এত বুঝাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই রে বাবা। আমিও তোমার মতো এক যুবক সন্তান। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি শুনলাম, কত বাজে কথা শুনতেছি, এরপরও সারি না। এরে আল্লাহর গোলাম, এই টুপি দাড়ির কারণে কত আলেমরা জেলখানায়, কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল, এরপরও এগুলো জানি শুনি, তারপরও সারি না কেন? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। আমার নবী এই রমজানে কি আমল করেছেন একটু ভাবো। নবীর কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত নামাজে কাটাইতেন, কান্না করতেন। আবু বকরের মতো সাহাবী, ওমরে ফারুকের মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, হযরত আলী সহ সব সাহাবায়ে কেরাম এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও রমজানে কি আমল করছেন? আজীবন কান্না করেছেন। তাদের তুলনায় আপনার আমার তো কোনো আমলই নাই। কি পরিমাণ কান্না করা দরকার! আল্লাহর কাছে তওবা করেন। চোখে যদি কান্না না আসে, পানি না আসে, মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার। এখন থেকে চেষ্টা করেন, তওবা করেন। মা বাবা থাকলে দোয়া নিবেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না।